1968 সালে বিদ্রোহী ফরাসি ছাত্ররা আওয়াজ তুলেছিল, পাওয়ার টু দ্য ইম্যাজিনেশন, কল্পনাকে ক্ষমতা দাও। নেপালে সরকারের অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষোভ দানা বাঁধছিল, তার প্রধান প্ল্যাটফর্ম ছিল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টুইটার, টিকটক, এক্স, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ, তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করছিল। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকেই যখন বন্ধ করে দেওয়া হলো, তখন আগুনে যেন ঘৃতাহুতি পড়ল। সুউচ্চ প্রকট সোশ্যাল মিডিয়ায় জনতার বাক শুধু রুদ্ধ হলো না, হাজার মানুষের এই সব সোশ্যাল মিডিয়া মারফত যে আয়ের পথ ছিল, তাও বন্ধ হয়ে গেল। রাজনৈতিক অর্থনীতির আয়ের এই নতুন দিকটিকে আজ অধিকাংশ রাজনৈতিক নেতারাই অনুধাবন করে উঠতে পারেন না। রাজতন্ত্রকে উচ্ছেদ করে যে নেপাল সংসদীয় গণতন্ত্রের পথকে বেছে নিয়েছিল, নির্বাচনের মাধ্যমে যেখানে সরকার গঠন হয়, উপরন্তু 4-5 রকম কমিউনিস্ট দল যখন এই সব সরকারের কাণ্ডারি, তখন এই উষ্মা ও ক্ষোভের কারণ কি? কারণ খুব স্পষ্ট। তীব্র বেকারি, তুমুল দুর্নীতি, বিরোধী স্বরের কণ্ঠরোধ ও নেপো কিডস অর্থাৎ মন্ত্রী আমলাদের সন্তান সন্ততিদের বিলাসবহুল জীবন ও সোশ্যাল মিডিয়ায় তার নগ্ন প্রদর্শন তরুণ প্রজন্মকে আরও ক্ষুব্ধ করেছে। তার উপর কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো যখন এক মন্ত্রীর গাড়ি এক বাচ্চা মেয়েকে ধাক্কা মারার পর প্রধানমন্ত্রী ওলি ঘটনাটিকে একটি স্বাভাবিক ঘটনা বলে উন্নাসিক বিবৃতি দিয়ে দায় সারেন, তাই বিদ্রোহকে আরও সতেজ করে। We are protesting against corruption that has been institutionalized in Nepal. Another student called it a fight against the government's authoritarian attitude. Analysts believe this generation is demanding both democratic freedoms and economic change, a movement that goes far beyond blocked apps. So is this just a fight about Facebook and Instagram, or is it the start of a deeper political shift in Nepal? That's the question on everyone's mind. One thing is certain, this generation isn't backing down. গণবিক্ষোভের জেরে দুদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতিও। ইতিমধ্যে 20 জনেরও বেশি তরুণ প্রাণ হারিয়েছেন ও 400 জনেরও বেশি ঘায়েল। রক্তস্নাত নেপালের ভবিষ্যৎ এখন কোন দিকে? 9 সেপ্টেম্বর রাত 10টায় নেপালের শাসনভার হাতে নিয়েছে সেনাবাহিনী। শাসন ক্ষমতা হাতে নিয়ে সেনা প্রধান অশোক রাজ সমস্ত রাজনৈতিক শক্তিকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান দিয়েছেন। শোনা যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে বিদ্রোহীদের প্রতিনিধিদের নাকি ইতিমধ্যে এক প্রস্ত আলোচনাও হয়েছে। আপাতত নেপালে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এখনও কোনো নির্দিষ্ট নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়নি। আন্দোলনকারীদের, বিশেষ করে জেন জি প্রজন্মের একটি বড় অংশ চায় একজন নতুন মুখ নেপালের নেতৃত্ব গ্রহণ করুক। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় আছেন কাঠমান্ডুর বর্তমান মেয়র বালেন্দ্র শাহ বা বালেন শাহ। বালেন শাহ পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আবার তিনি র্যাপারও। রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে নির্দল প্রার্থী হিসেবে তিনি 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন এবং বহু উল্লেখযোগ্য কাজ করে জনপ্রিয়তা লাভ করেন। তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একজন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নেতা হিসেবে পরিচিত। চলমান ছাত্র যুব অভ্যুত্থানে তিনি শুরু থেকেই নৈতিক সমর্থন দিয়েছেন।
তবে এই গোটা আন্দোলনের পিছনের প্রেরণা হিসেবে যে ব্যক্তির নাম উচ্চারিত তিনি সুদান গুরু। The youth has won the protest, won over the country, the future is ours. 36 বছরের এই যুবক, যার হামি নেপাল নামে একটি জনপ্রিয় সংগঠন আছে, দীর্ঘদিন ধরে নেপালের শাসন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সজোরে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলে আসছেন। हामी नेपाल टिमलाई चाहिँ एकदमै टार्गेटमा राखिरहेको छ भनेर हाम्रो बुझ्नुमा आएको छ हैन। एनीथिङ क्यान ह्यापन टु अस एनी टाइम। हामी नेपालको युथ्सहरुलाई एभ्रीवन इज जेन्जी इज हियर हैन। हामीलाई इफ इन केस केही तलमाथि भएको खण्डमा तलमाथि एकजना हाम्रो भलन्टियर्स एकजना हाम्रो युथ्सलाई पनि तलमाथि भएको खण्डमा चाहिँ त्यसको जिम्मा चाहिँ नेपाल सरकारले लिनुपर्ने हुन्छ र यो आन्दोलन चाहिँ अझै तपाईले जारी राख्नुपर्ने हुन्छ है। यो हजुरहरुलाई चाहिँ हाम्रो विनम्र रिक्वेस्ट, प्लिज यसमा हाम्रो डिमान्ड्सहरु जुन चाहिँ हाम्रो डिस्कर्ड ग्रुपबाट निकालेको डिमान्ड युथ्सहरुको डिमान्ड्सहरुलाई चाहिँ हामीले अब यहाँ अफिसियल डिमान्डको आधारमा चाहिँ हामीले यहाँ राख्दैछौँ। यो प्रेस रिलिजको अफिसियल डिमान्ड अफ द युथ्स भन्ने हुन्छ हाम्रो फर्स्ट डिमान्ड चाहिँ यो डिमान्ड्सहरु कुनै पनि नेगोसिएबल हैन, नन नेगोसिएबल डिमान्ड्सहरु हो। यसमा नेगोसिएट भन्ने कुरा हुँदैन है। শুধু নেপাল বা বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়েই গত এক দশকে তরুণ প্রজন্মের নেতৃত্বে সাধারণ মানুষের পথে নেমে আসা এক তাৎক্ষণিক রাজনৈতিক অনুশীলন হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার পরিব্যাপ্তির কারণেই তা সম্ভবপর হচ্ছে। এর পিছনে প্রাচীন ও সনাতনীরা নানান ষড়যন্ত্রের ক্লু পাচ্ছেন, যা প্রলাপ ও হাস্যকর। বরং তারা বোঝার চেষ্টা করুন আজকের আমূল পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক বাতাবরণে কিভাবে 180 ডিগ্রি বদলে গেছে সমস্ত জীবনযাপন ও বেঁচে থাকার রসদ। আর সেই আবহে আজকের তরুণ সমাজ অনেক দূর অবধি দেখতে পাচ্ছে তাদের চলার পথ। আমেরিকা, ভারত সহ বিশ্বের প্রায় সব দেশই আজ এক ভঙ্গুর ও অনিশ্চিতির বাতাবরণে নিমজ্জিত। বৈষম্যমূলক এই পচাগলা ব্যবস্থাকে তরুণরা আর বরদাস্ত করতে রাজি নয়। কিন্তু তার উত্তরণের পথ কি? সে প্রশ্নের উত্তরও অধরা। আমরা আপাতত তাকিয়ে রইলাম নেপালের ভবিষ্যতের দিকে। সর্বশেষ খবর, নেপালের তরুণ প্রজন্ম দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করেছে।